এক্সেলকে যেমন আমরা বেসিক ক্যালকুলেটরের মতো ব্যবহার করতে পারি, তেমনি এক্সেলের মধ্যে আমরা অ্যাডভান্স লেভেলের ফাংশনও ইউজ করতে পারি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এক্সেলের মধ্যে আমরা বেসিক ক্যালকুলেশনগুলো অর্থাৎ যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এইসব বেসিক ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো কিভাবে এক্সেলের মধ্যে খুব সহজেই করা যায় সেইটাই দেখে নেব। এক্সেলে যে কোনো ক্যালকুলেশন শুরু করতে হলে প্রথমে ইকুয়াল সাইন দিয়ে শুরু করতে হবে। ইকুয়াল সাইন দিতে হবে এবং এরপর আমাদের যে নাম্বারগুলো ক্যালকুলেশন করব সেইগুলো এখানে লিখে দিতে হবে। যেমন আমি এখানে যোগ করতে চাইছি দুটো নাম্বারের, সো আমি এখানে লিখলাম 45 প্লাস 65। এরপর এন্টার প্রেস করে দেব, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। নর্মালি ক্যালকুলেটারে আমরা দুটো নাম্বার দিয়ে তারপর ইকুয়াল সাইনে ক্লিক করি, এর ফলে আমাদের রেজাল্ট চলে আসে। কিন্তু এক্সেলের ক্ষেত্রে প্রথমে ইকুয়াল সাইনটা দিতে হবে, তারপর আপনাদের যে ক্যালকুলেশন করার যে নাম্বারগুলো থাকবে সেগুলো দিয়ে দিতে হবে এবং তারপর এন্টার প্রেস করলেই রেজাল্ট চলে আসবে। এখন আমরা যদি এর উপর ক্লিক করি তাহলে আমরা ফর্মুলা বারে দেখতে পাবো যে এই নাম্বারটি কিভাবে এসেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে ফর্মুলাটা বা ক্যালকুলেশনটা আছে সেটা আমরা ফর্মুলা বারে দেখতে পেয়ে যাব। যদি কোনো সময় কোনো ফর্মুলা এডিট করতে হয় এখানে ডবল ক্লিক করে এডিট করতে পারি, অথবা এই ফর্মুলা বারে ক্লিক করেও এডিট করতে পারি। যেমন আমি এখানে আরেকটা নাম্বার যোগ করতে চাইছি, সো এখানে প্লাস সাইন দিয়ে আবার একটা নাম্বার দিয়ে দিচ্ছি এবং এরপর এন্টার প্রেস করে দিলে নাম্বারটি আপডেট হয়ে যাবে। যোগ করার মতো আমরা কোনো নাম্বারকে বিয়োগও করতে পারি। একই রকমভাবে ইকুয়াল সাইন দেবো। যেমন আমি 50 থেকে বিয়োগ করছি 20, সো 50 - 20 লিখে এন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। গুণ করতে হলে একই রকমভাবে ইকুয়াল সাইন দেব। এরপর দুটো নাম্বারের গুণ করতে হলে যেমন আমি এখানে 10-এর সাথে 5 গুণ করব, 10 গুণ 5 লিখবো। এবার গুণের জন্য আমরা কিবোর্ডে কোনো আলাদা সাইন পাবো না, এর জন্য আমাদেরকে স্টার সাইনটা ইউজ করতে হবে। কিবোর্ডের স্টার ইউজ করব মাল্টিপ্লিকেশনের জন্য এবং এরপর পরের নাম্বারটি অর্থাৎ 5 লিখে দেবো এবং এন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। একই রকমভাবে ভাগ করতে হলে আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ সিম্বলটাই ইউজ করতে হবে। যেমন আমি ইকুয়াল সাইন দিচ্ছি, এখানে 50 যদি 4 লিখি তাহলে এইভাবে লিখতে হবে 50/4। তো ভাগ করার জন্য আমাদেরকে ফরওয়ার্ড স্ল্যাশ সাইনটা ইউজ করতে হবে। এছাড়াও আমরা টু দি পাওয়ার সাইন এখানে ইউজ করতে পারি। যেমন আমি এখানে ইকুয়াল দিলাম 5 টু দি পাওয়ার 3 যদি লিখি, অর্থাৎ 5-এর কিউব যদি চাই আমি এখানে, তাহলে টু দি পাওয়ার বা এক্সপোনেন্টস সাইন ইউজ করার জন্য শিফট প্রেস করে 6 প্রেস করতে হবে। এর ফলে এই সিম্বলটি চলে আসবে এবং এরপর আমরা 5-এর কত পাওয়ার দেব সেটা লিখে দেবো। যেমন এখানে আমি 5-এর কিউব চাইছি, সো 3 লিখলাম, লিখে এন্টার প্রেস করব এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। এই কয়েকটি বেসিক ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলো আমরা ডাইরেক্টলি এক্সেলের মধ্যে সিম্বল ইউজ করেই করে নিতে পারবো। যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমরা নাম্বারগুলো ডাইরেক্ট যেমন লিখতে পারি, এছাড়াও সেল রেফারেন্স দিয়েও ক্যালকুলেশন করতে পারি। যেমন আমার কাছে যদি এখানে দুটো নাম্বার থাকে, যেমন এখানে 45 লিখছি এবং এখানে গিয়ে 25 লিখলাম। এরপর আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে প্রথম নাম্বারটিকে সিলেক্ট করে নিতে পারি। এরপর আমি কি করতে চাইছি এটি লিখবো। যেমন আমি এখানে যোগ করতে চাইছি, সো প্লাস সাইন দিলাম এবং এরপর সেকেন্ড নাম্বারটি লিখবো। এখানে যদি আরও নাম্বার থাকে এইভাবে নাম্বারগুলো সিলেক্ট করার পর এন্টার প্রেস করব এবং সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। যোগের মতো বাকি ফর্মুলাগুলো ইউজ করার জন্যও আমরা এইভাবে সেলের রেফারেন্স ইউজ করতে পারি। সেল রেফারেন্স ইউজ করার বেশ কিছু সুবিধা আছে, তার মধ্যে যেমন হচ্ছে একটি অটো আপডেট হওয়া। যেমন এখান থেকে যদি নাম্বারটিকে আমি চেঞ্জ করে যদি 50 করলাম, সঙ্গে সঙ্গে দেখবো যে রেজাল্টটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যেহেতু এখানে E4 এবং F4 এর যোগফল চাইছি, তাই এই দুটো সেলের মধ্যে যা কিছু নাম্বার থাকবে সেগুলোরই যোগফল চলে আসবে এখানে। তবে ফর্মুলাটি অটোমেটিক্যালি আপডেট হবে তখনই যখন অটোমেটিক আপডেট অপশনটি অন করা থাকবে। যদি অন করা না থাকে তাহলে আমরা ফাইলে ক্লিক করব, এখান থেকে অপশনসে যাব, এখান থেকে ফর্মুলাতে ক্লিক করতে হবে এবং এখানে ওয়ার্কবুক ক্যালকুলেশনের মধ্যে আমরা দেখতে পাবো যে 3টি অপশন আছে, অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিলস এবং ম্যানুয়াল। আমরা এখন যদি এটাকে ম্যানুয়াল করে দিই এবং এখন যদি এখানে কোনো নাম্বার চেঞ্জ করি, যেমন আমি এখানে 65 লিখছি, এখানে কিন্তু ক্যালকুলেশনটা অটোমেটিক্যালি আপডেট হচ্ছে না। যেহেতু এটা ম্যানুয়ালি করা আছে তাই এটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন করছে না। এটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হলে ফর্মুলা টাইপে ক্লিক করতে হবে, এখান থেকে ক্যালকুলেট নাও অপশনটি পাবো আমরা, এখানে ক্লিক করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে ক্যালকুলেশনটি রিফ্রেশ হয়ে যাবে। বাই ডিফল্ট ক্যালকুলেশনটা অটোমেটিক করাই থাকে, তাই আমি এখান থেকে আবার অটোমেটিক করে দেবো। ফাইলে ক্লিক করে অপশনসে ক্লিক করছি, এখান থেকে ফর্মুলাতে যাব এবং ওয়ার্কবুক ক্যালকুলেশনের মধ্যে অটোমেটিক অপশনটি চুজ করে ওকে প্রেস করে দেবো। সো এখন অটোমেটিক হয়ে যাবে। এখন যদি এখানে কোনো নাম্বার চেঞ্জ করি, সঙ্গে সঙ্গে রেজাল্টটি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন করার জন্য যেমন সেলগুলোকে আমরা সিলেক্ট করতে পারি, এছাড়াও আমরা সেলের নাম ডাইরেক্টলি এন্টার করেও দিতে পারি। যেমন আমি এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল টু সাইন দেওয়ার পর আমি এখানে দেখতে হবে যে এই সেলটির নাম কি। সো দেখতে পাচ্ছি 50, এই নাম্বারটি E4 সেলে আছে। এখান থেকে আমরা লিখে দিতে পারি E4, তারপর প্লাস দিলাম, দিয়ে নেক্সট সেলের নাম হচ্ছে F4।
F4 দিয়ে দিলাম। এরপর যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাবো যে এই রেজাল্টটি এখানে চলে আসছে। সো মাউস ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি, অথবা সেলের নামগুলো আমরা কিবোর্ডের মাধ্যমে লিখে দিলেও একই রকম ভাবে রেজাল্ট চলে আসবে। ক্যালকুলেশন করার সময় যদি অনেক বড় কোনো ক্যালকুলেশন করতে হয়, যেমন আমরা সরল বা সিম্পলিফিকেশন করার সময় যেটা করি, অনেকগুলো ব্র্যাকেট দিয়ে কিছু ক্যালকুলেশন থাকে, সেই সব ক্যালকুলেশনও আমরা এখানে করে নিতে পারি। যেমন আমি এখানে একটি ক্যালকুলেশন করব, এর জন্য প্রথমে ইকুয়াল সাইন তো দিয়ে দিতেই হবে, এরপর ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের মধ্যে 4 লিখলাম, প্লাস দিলাম, আবার একটি ব্র্যাকেট দেব, দিয়ে তার মধ্যে 5 ইন্টু 2 করছি, ব্র্যাকেট এখানে ক্লোজ করলাম, এখানে বাই 3 করলাম, এখানে প্লাস দিলাম, আবার ব্র্যাকেট দেব, দিয়ে এরপর এখানে আবার 4 টু দি পাওয়ার 2 লিখছি, ব্র্যাকেট ক্লোজ করছি, এবং টোটালটাকে আমি যদি একটা ব্র্যাকেটের মধ্যে ঘিরতে চাই, এখানে আবার প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এবং শেষে আবার একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষ্য করার আছে যে আমি বারবার একটা ব্র্যাকেটই ইউজ করছি, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলে সেই ব্র্যাকেটটাই ইউজ করছি। ম্যাথের মতো আমরা এখানে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট অর্থাৎ কার্লি ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট আমরা এখানে দিতে পারবো না। কার্লি বা স্কোয়ার ব্র্যাকেটের বদলে ফার্স্ট ব্র্যাকেটটাই বারবার আমরা ইউজ করতে পারবো। সো এখানে ব্র্যাকেট ইউজ করার কোনো লিমিট নাই, আমরা যতবার খুশি ব্র্যাকেটটাই ইউজ করতে পারি, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটাই ইউজ করব কার্লি কিংবা স্কোয়ার ব্র্যাকেটের বদলে। আমরা নর্মাল ম্যাথামেটিকের যে ক্যালকুলেশনগুলো করি বডমাস রুলে, সেই একই রুলস এখানেও অ্যাপ্লাই হবে। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আমি একটা ব্র্যাকেটের কিছু গোলমাল করেছি। সো এখানে দেখতে পাচ্ছি যে যতগুলি ব্র্যাকেট এখানে ওপেন হয়েছে ততগুলি ব্র্যাকেট এখানে ক্লোজ হয়নি। এখানে টোটাল 3টি আর একটি 4টি ব্র্যাকেট আমি ওপেন করেছি, কিন্তু ক্লোজ করার সময় 3টি ব্র্যাকেট ক্লোজ করেছি, অর্থাৎ এখানে আরেকটি ব্র্যাকেট ক্লোজ করতে হবে, বা আমি লাস্ট যে ব্র্যাকেটটা দিয়েছি সেটা না দিলেও চলতো। যদি এরকম ব্র্যাকেটের কোনো এরর আসে তাহলে এক্সেল নিজে থেকে কিছু কারেকশন করে নেয়, যেমন এখানে 2টির বদলে 3টি ব্র্যাকেট দিয়ে এক্সেল কারেকশন করে দিতে চাইছে। আমরা যদি অ্যাকসেপ্ট করতে চাই এই কারেকশনটা তাহলে ইয়েস করব, যদি নো করি তাহলে নিজেরা ম্যানুয়ালি কারেকশন করে নিতে পারবো। এখন আমি ইয়েস করে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে দেখছি রেজাল্ট চলে আসছে, অর্থাৎ এক্সেল নিজে থেকে এটাকে কারেকশন করে নিয়েছে শেষে একটি ব্র্যাকেট দিয়ে এবং তারপর রেজাল্ট দিয়ে দিয়েছে। এভাবে আমরা মাল্টিপল ফর্মুলা একই ক্যালকুলেশনে ইউজ করতে পারি, যেমনভাবে আমরা ম্যাথমেটিক্সের মধ্যে ইউজ করি। এখন আপনাদের জন্য একটি এক্সারসাইজ দিচ্ছি, আমি এই ফাইলের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখানে একটি স্যালারি শিট তৈরি করার ডেটা রয়েছে, এখানে সিরিয়াল নাম্বার, নেম এবং বেসিক পে দেওয়া রয়েছে। আপনাদেরকে বাকিগুলো ক্যালকুলেশন করতে হবে, যেমন এখানে ডিএ বের করতে হবে, ডিএ হলো 25%, মানে বেসিক পে 25% বের করতে হবে ডিএ। এইচআরে বের করতে হবে 12%, বেসিক পে 12% বের করতে হবে এইচআরে। গ্রস স্যালারি হবে এই তিনটির যোগফল, বেসিক পে, ডিএ এবং এইচআরের যোগফল। স্যালারি থেকে কিছু ডিডাকশন হবে, এর মধ্যে যেমন বেসিক পে 6% পিএফ হিসেবে ডিডাক্ট হবে এবং আইট্যাক্স ডিডাক্ট হবে গ্রসের 10%। এখান থেকে টোটাল ডিডাকশনটা ক্যালকুলেশন করতে হবে এবং তারপর গ্রস স্যালারি থেকে টোটাল ডিডাকশন বাদ দিয়ে নেট স্যালারি বের করতে হবে। সো আপনারা এই ভিডিওটি এখানে পজ করে ট্রাই করতে পারেন। আশা করছি আপনারা টোটাল ক্যালকুলেশন করে ফেলেছেন। আমি এখন এর সলিউশনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডি এর ক্যালকুলেশনে আসি। এখানে ক্যালকুলেশনটা সহজে বোঝার জন্য আমি প্রথমে বেসিক পে 1000 করেছি। সো এখানে ডি এ 25% করব, বেসিক পে 25%। এখানে ইকুয়াল সাইন দেব, এরপর এই সেলটি সিলেক্ট করে নিচ্ছি, C4 সেলে এই লেখাটি আছে। সো C4 সেল সিলেক্ট করার পর এই 25% কিভাবে বের করব, একটা স্টার দেব, অর্থাৎ মাল্টিপ্লিকেশন সাইন, মানে আমি C4 এর সাথে 25% গুণ করে দেব, C4 ইন্টু 25%। এরপর এন্টার প্রেস করলেই সঙ্গে সঙ্গে ডি এর অ্যামাউন্ট চলে আসছে। একই রকম ভাবে আমরা এইচআর এর ক্যালকুলেশন করব। এখানে ইকুয়াল টু দিলাম, এরপর আমরা C4 সিলেক্ট করতে পারি কিংবা এখানে লিখেও দিতে পারি, C4 ইন্টু 12%। এরপর এন্টার প্রেস করব, সঙ্গে সঙ্গে রেজাল্ট চলে আসবে। গ্রস স্যালারি বের করার জন্য তিনটের যোগফল বের করতে হবে। এটা আমরা ফাংশন ইউজ করেও করতে পারি, কিন্তু আমরা যেহেতু এখনো ফাংশনের পার্টে যাইনি তাই আমি এখানে যে পর্যন্ত ক্যালকুলেশন হয়েছে সেই প্রসেসেই দেখাবো। সিম্পলি আগে যেমনভাবে প্লাস করেছি, ইকুয়াল টু সাইন দিলাম, এরপর কি যোগ করব, C4 প্লাস D4 প্লাস E4 এবং এন্টার প্রেস করে দেবো, সঙ্গে সঙ্গে এই তিনটের যোগফল এখানে চলে আসবে। একই রকমভাবে পিএফ বের করতে হবে, বেসিক পে 6%। সো একই রকমভাবে পিএফটাকে আমরা বের করে নেব, C4 ইন্টু 6%। আইট্যাক্স হচ্ছে গ্রসের 10%। সো এখান থেকে গ্রস সিলেক্ট করে তার 10% বের করে নেব। এখানে 10% দিতে হবে, 10% বের করে নিচ্ছি। এরপর এখানে টোটাল ডিডাকশনটা বের করতে হবে, তো ডিডাকশনে যতটা ডিডাক্ট হয়েছে তার যোগফল এখানে বের করে নেব, ইকুয়াল টু G4 প্লাস H4।
এন্টার প্রেস করলাম। নেট স্যালারি বের করব। নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি থেকে টোটাল ডিডাকশনটা বাদ দিলেই নেট স্যালারি পেয়ে যাব। ইকুয়াল টু সাইন দেওয়ার পর গ্রস স্যালারি অর্থাৎ F4 মাইনাস টোটাল ডিডাকশন হয়েছে এই অ্যামাউন্টটা এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং এন্টার প্রেস করব। সঙ্গে সঙ্গে আমাদের রেজাল্ট রেডি। একটা ক্যালকুলেশন হয়ে গেছে। এরপর আমরা বাকি সব ক্যালকুলেশনগুলো করার জন্য, যেহেতু সবগুলোতে সেল রেফারেন্স দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, তাই আমরা সবগুলো একবারে সিলেক্ট করে নিতে পারি এবং এরপরে এই ফিল হ্যান্ডেলটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে ড্র্যাগ করে আমরা অটো ফিল করে নেব এবং সঙ্গে সঙ্গে দেখব সমস্ত রেজাল্ট একবারে চলে এসেছে। এছাড়াও আমরা যদি এখানে গিয়ে ডবল ক্লিক করি তাহলেও অটোমেটিক্যালি রেজাল্ট চলে আসবে। এখন আমরা সেল রেফারেন্স না দিয়ে যদি নাম্বারগুলো ডাইরেক্টলি এখানে লিখে দিই, যেমন আমি এই অংশটি ডিলিট করছি, এখানে আমি দুটো নাম্বারের বিয়োগফল করব। সো এখানে আছে 1370 মাইনাস করছি টোটাল ডিডাকশন যেটি আছে অর্থাৎ 197। সো এখন যদি আমরা এন্টার করি তাহলে দেখতে পাবো রেজাল্ট আসছে। বাট এক্ষেত্রে অসুবিধা কি হবে, যখন আমরা এটাকে অটোফিল করব তখন কিন্তু ওই রেজাল্টটাই আসবে, কারণ এখানে সেল রেফারেন্সগুলো চেঞ্জ হচ্ছে না। আমরা ফর্মুলা বারে লক্ষ্য করলে দেখতে পাবো যে সেল রেফারেন্স কিছু আসছে না, যেহেতু আমরা এখানে নাম্বার দিয়েছি তাই একই নাম্বার বারবার রিপিট হচ্ছে এবং একই রেজাল্ট বারবার রিপিট হবে। তাই যখন অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে সেল রেফারেন্স দিয়ে ক্যালকুলেশন করতে হবে। যদি আমরা সেল রেফারেন্স দিয়ে করি, অর্থাৎ যদি সেলের নাম দিয়ে ক্যালকুলেশনটা করি, যেমন আমি এখানে দুটো নাম্বারে মাইনাস করছি F4 মাইনাস I4। এখন যদি আমরা অটো ফিল করি তাহলে ওই আগের রেজাল্ট চলে আসবে। এখন আমরা এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে এখানে F5 মাইনাস I5 চলে আসছে, অর্থাৎ এখানে F4 মাইনাস I4টা এখানে গিয়ে F5 মাইনাস I5 চলে আসছে। একই রকম ভাবে বাকিগুলোতেও অটোমেটিক্যালি আপডেট হয়ে যাচ্ছে। সো এক্সেলের অটোফিল ফিচার্স খুবই ইউজফুল। যখন আমাদেরকে অনেক ক্যালকুলেশন একবারে করে নিতে হবে সেক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন করলেই বাকি সব ক্যালকুলেশনগুলো নিমেষের মধ্যেই করে নিতে পারবো। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। নেক্সট ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন এবং এক্সেলের সম্পূর্ণ প্লেলিস্ট দেখার জন্য বাম দিকের প্লেলিস্টে ক্লিক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।